কিন্তু এ পর্যন্ত কত হাজার শুধুমাত্র শিশুদেরকে তোমরা দুনিয়া থেকে বিদায় করেছ তোমাদের বোমার আঘাতে, তোমাদের অস্ত্রের আঘাতে। ছোট্ট ছোট্ট শিশুরা যারা কিচ্ছু বুঝে না তাদেরকেও তোমরা বিদায় করেছ। এটার কি একটা পাওনা আল্লাহ পাকের কাছে নাই? অবশ্যই অবশ্যই আছে, পাবে সময়ে অসময়ে। আমরা অধৈর্য হয়ে যাই, আল্লাহ অধৈর্য হন না। তাহলে বুঝে নেই নামাজের মূল্য কত। সেই নামাজ সময় মতো পড়তে পারি না, ওয়াক্ত মতো পড়তে পারি না, অথবা পড়ি কিন্তু নামাজ আমার এই দুনিয়ার খারাপি থেকে ফিরায় না। যুবক ভাইয়েরা আমার, বুকে হাত দিয়ে আল্লাহ তাআলার দরবারে ওয়াদা করে নাও, যেহেতু নামাজ আদায় করেছে আর কোরআন বলেছে কোন নামাজ পড়নেওয়ালা গান শুনতে পারে না, কোন নামাজ পড়নেওয়ালা বেপরদা নারী দেখতে পারে না, কোন নামাজ পড়নেওয়ালা সিনেমা নাটক দেখে সময় কাটাতে পারে না, কোন নামাজ পড়নেওয়ালা আল্লাহ যা নিষেধ করেছেন তা করতে পারে না। যেহেতু আমি নামাজ পড়ি, আল্লাহ গো আজকের থেকে ওয়াদা দিলাম আমি আর কোনোদিন গান বাদ্য বাজনা, এক কথা কোনো অশ্লীলতার ভিতরে আমি আর যাব না। তাহলেই কামিয়াব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেছেন নামাজের চরিত্রটাই হলো এরকম। নামাজ যখন তার হয়ে যাবে, রুকু যখন হয়ে যাবে, সেজদা যখন হয়ে যাবে, নামাজ যখন নামাজের মতন হয়ে যাবে, তখন আর কেউ তাকে ফিরাতে হবে না। সকল পাপ পঙ্কিলতা থেকে তার নামাজই তাকে ফিরে নিবে। আশ্চর্য হবেন শিক্ষার কি গুরুত্ব। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির নাতি দুইজন, জান্নাতের যুবকদের সর্দার যারা হবে। এই দুইজনে একদিন একজন বৃদ্ধ মানুষটাকে দেখছেন। একটা বৃদ্ধ মানুষ, বয়সে মোটামুটি অনেক বেশি সে, আর তারা দুইজন হলো ছোট্ট বাচ্চা। নামাজের জন্য এই বৃদ্ধ লোকটা ওযু করতেছে। হযরত হাসান হুসাইন চায়া চায়া দেখতেছে। দেখার পরে দেখলো দুই ভাইয়ে পরামর্শ করছে, আচ্ছা সে যে ওযু করতেছে এই ওযু তো আমার নানার শিখানো তরিকা মতন তো হচ্ছে না, ওযু তো হচ্ছে না তার। দুই ভাই দেখছে আর বলতেছে ওযু তো তার হচ্ছে না, চলো তারে বলে দেই যে তার ওযু হয় না। আল্লাহু আকবার, শিক্ষা দীক্ষা দেন। এক ভাই আর এক ভাইকে বলে উঠলো, আরে না না, দেখছো তার দিকে তাকায়া তার বয়স কত, তারে এইভাবে বললে সে হয়তো মানে কষ্ট পাবে। শিক্ষার নীতিও তো আমাদের নানা আমাদেরকে শিখাইছেন। কি করব তাহলে? এক ভাই আরেক ভাইকে জবাব দেয়, চলো আমরা ওই আল্লাহর নবীর ওই সাহাবীর কাছে যাই, যায় আমরা এইভাবে বলি যে আপনি তো একজন বয়স্ক মানুষ, ওযু করা ওই লোকের শেষ। দুইজন যায় হাজির হয়ে বললেন, আপনি তো অনেক বয়স্ক মানুষ, আমার নানাজির দরবারে বহুতবার বসার সুযোগ আপনার হয়েছে, নানাজির জবান থেকে আপনি কথা শুনেছেন। আমরা তো ছোট মানুষ, বেশি জানি না, শিখি নাই, জানতেও পারি নাই, বুঝতেও পারি নাই। আমাদের আগ্রহ হলো আমরা দুই ভাই আপনার সামনে ওযু করতে চাই, আমাদের ওযুটা হয় কিনা একটু দেখে দেখে আপনি বলে দিয়ে। আল্লাহর নবীর সাহাবী তখনও বুঝতে পারেন নাই ছেলে দুইটা কেন এমন করে আবেদন করলো। বললেন যে ঠিক আছে তোমরা ওযু করো, আমি দেখি। হযরতে হাসান হুসাইন সেইভাবে ওযু করতে লাগলো যেইভাবে আমার নবী আপনাদের সকলের নবী শিখাইছেন, আসবাগাল ওযুআ। ওযু যেভাবে করলে পরিপূর্ণ হবে, হযরতে হাসান আর হুসাইন নবীজির শিক্ষা মতো সেইভাবে যখন ওযু করা শুরু করে দিলেন, এবার বয়োবৃদ্ধ সাহাবী হযরতে হাসান হুসাইনকে ডেকে ডেকে বলে, ওরে আমার নবীজির নাতিদ্বয়, তোমাদের ওযু আর করা লাগবে না, আমি বুঝতে পেরেছি আমার ওযু ঠিক মতন হয় নাই, আমি তোমাদেরকে ওযু কিভাবে শিখাবো। আল্লাহর কসম এই মুহূর্তে যেইভাবে তোমরা ওযু করতেছ আমার নবীজি ওই ওযুর কথাই বলতো, অথচ তোমাদের ওযু দেখে মনে পড়ে গেল যে আমার ওযু হয় নাই, আমার ওযু হয় নাই। এবার তোমরা দাঁড়াও,
মনে কিছু নিও না, তোমাদের সামনে আমি বুড়াটা, আমি বয়স্ক মানুষটা ধীরে ধীরে ওযু করব। শুধু ওযু করব না, ওযু তোমাদের কাছে শিখতে চাই, একটু দেখো আর আমারে ধরিয়ে দাও। কারণ আমি দেখেছি, প্রাণ ভরে দেখেছি, আর আমি বুঝতে পেরেছি তোমাদের ওযুর ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি নেই। নবীজির দরবারে হযরত হাসান আর হুসাইন যখন যায় বললেন, নানা রে, আপনার একজন সাহাবীর এইভাবে দেখলাম, ওযু হয় নাই, আমাদের চোখে ধরা পড়েছিল। এরপরে আমরা যা যখন তার সেই কথাটা বললাম, তখন সে তার ওযুকে আবার ফিরে আনিল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে আমার, হযরত হাসান হুসাইন যেই কর্মটা করেছে, যেই শিক্ষাটা দিয়েছে, যেই রাস্তা অবলম্বন করেছে, আরশের মালিক আমার আল্লাহ তাদের এই শিখানো নীতিটাকে পছন্দ করেছে। কোথায় শিখেন আপনি? শিক্ষা নেই, দীক্ষা নাই, নিজেরও জানা নাই, সময় মতন করে জামাত শুরু হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে, আপনি নামাজ নিয়ে ব্যস্ত। জামাত শুরু হয়ে যাওয়ার পরে আপনি কি জামাত নামাজটা পড়বেন? অথচ আল্লাহর নবী বলছেন, নামাজ যখন শুরু হয়ে যায়, দাঁড়িয়ে যায়, তখন আর অন্য কোনো নামাজ থাকে না। টিপতেছেন তসবির দানা দানা, আল্লাহু আকবার, এই যে শিখছেন 100 বার পড়তেই হবে আপনাকে। নামাজ দাঁড়িয়ে গেছে, তাকবীরে তাহরিমা চলে যায়, আপনার ওই 100 শেষ হয় না, আপনার টিপাও শেষ হয় না। এটা টিপা শেষ করে এরপরে আপনার এই 100 টিপার ভিতরে কি পাইলেন, আর তাকবীরে তাহরিমার ভিতরে কি আছে জানি না। এই যে টুকটাক শিখি আর গর্হিত আর অন্যায় কাজের ভিতরে নিজেরা লিপ্ত হয়ে যায়, নিজেদের মতন নিজেরা ইমাম হয়ে যায়, শিক্ষাবিদ হয়ে যায়। এই শিক্ষাবিদ হওয়ার কারণে ওই লোকটাই যে জামাত বাদ দিয়া তসবিহ টানলো, নামাজে দাঁড়ায় গেল, ওই লোকটারই দেখবেন নামাজ শেষে ফাহেসাত কাজ তার দ্বারা অহরহ হতে চলেছে। কি মূল্য দিলেন আপনি? কি শিখলেন আপনি? কি শিখলেন আর কি করলেন? একজন নামাজি তো এটা করতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি হতে হয়, নামাজ যদি হতে পারেন, নামাজি যদি হতে পারেন, নামাজকে যদি নামাজের জায়গায় রেখে যদি আপনি আদায় করতে পারেন, আল্লাহর নবী বলেছেন, আমার মেয়ারাজ হয়েছে অনেক কষ্ট করে। মুমিন রে, তোর মেয়ারাজ তো প্রতিদিন রাতে দিনে বারবার আল্লাহর সাথে তোর মেয়ারাজ হচ্ছে, প্রতিদিন হচ্ছে তোর মেয়ারাজ। কারণ এটা আমার আল্লাহ আমাকে সেইভাবেই দিয়েছেন। আমার উম্মতের চোখের ঠান্ডা, দিলের ঠান্ডা, আত্মিক শান্তি সব এটার ভিতরে রেখে দিয়েছেন, সব এটার ভিতরে রেখে দিয়েছেন। কেন? সেই নামাজ এভাবে আমরা পড়ছি আর আদায় করছি। নামাজ তো নামাজের মতন, আমরা কি এর সেই নামাজি হতে পারবো? কিন্তু না হলেও, না পারলেও আমরা কি চেষ্টা করব না? নামাজ পড়বো সারাদিন, আর সারাদিনই খালি গুনাহ করব। তাহলে কি করলাম? কি নামাজটা আমরা আদায় করলাম? শিক্ষা না কারো কাছ থেকে নিতে পারলাম, না উস্তাদের কাছ থেকে, না মায়ের কাছ থেকে, না বাবার কাছ থেকে। একজন মা, একজন বাবা তো কাছে থেকে আগে নামাজ শিখায়, বাবা মার কাছ থেকেও শিখলাম না। এখন ওলামায়ে কেরাম যেভাবে শিখায় সেটাও শিখতে রাজি না, আমি আমার মতন করে দেব। কারণ হলো দিন, ধর্ম, কর্ম, শরীয়তটাকে আমি আমার মতন করে করতে চাই, আমি আমার মতন করে করতে চাই। অথচ এই সুযোগ আল্লাহ পাক দেন। আল্লাহ পাক যেটা দিয়েছেন সেটা দিনকে দিনের ভিতরেই খুঁজতে হবে, ইসলামকে ইসলামের ভিতরেই খুঁজতে হবে, এর বাহিরে না। এর বাহিরে যারাই খুঁজে সেজদাও দিবে, তসবিহ টানবে, সবই করবে, কিন্তু এর ভিতরে অন্যের সংমিশ্রণ থাকার কারণে সব শেষ হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। দিন ইসলাম ব্যতি রেখে অন্য কোনো কিছুর মধ্য দিয়ে যদি কোনো কল্যাণ তালাশ করো, দিন বুঝো অন্য কিছুর ভিতরে, তাহলে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজ হোক কাল হোক, একদিন না একদিন ক্ষতির সম্মুখীন তোমাকে হতেই হবে। সেদিক নড়াচড়া হবে না,
জায়গায় জায়গায় সব কাজে পরিণত হবে। আল্লাহ তাআলা চেয়ে চেয়ে দেখেন, সময় মতন ধরেন। আল্লাহর ধরা সর্বশ্রেষ্ঠ ধরা। সেই ধরার থেকে একমাত্র রেহাই পাবে যারা দিনকে দিনের জায়গায় রেখে, ইসলামকে ইসলামের জায়গায় রেখে, শরীয়তের কাজগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মোতাবেক, সেই আমানত আমাদের কাছে রেখে যাওয়া মোতাবেক যেভাবে যাদের জিন্দিগি গড়বে, তারাই শুধুমাত্র রেহাই পাবে, শুধুমাত্র রেহাই পাবে। কাফেররা তো কাফেরই, ওরা তো জাহান্নামে চলেই যাবে, কিন্তু মুসলমান হয়ে জাহান্নামে যাওয়াটা এটা বড় কষ্টের ব্যাপার। কিন্তু তারপরে কি মুসলমানরা যাবে না? যাবে তো। কারা যাবে? যারা যাবে তারাই হলো এই মানুষগুলি যারা কোরআনকে বুঝছে, কোরআন তেলাওয়াত করছে, জানছে, কিন্তু কোরআনের মাসালাগুলিকে, কোরআনের বর্ণনাগুলিকে জায়গা মতো রেখে সে নিজেরে দাঁড় করাইতে পারে নাই, বানাইতে পারে নাই, নিজেরে বানাই। কোরআন কোরআনের জায়গায় তেলাওয়াত করেছে, 1000 বার তেলাওয়াত করেছে। কি তেলাওয়াত! কিন্তু একটা বারও সে বুঝে দেখে না যে আমি কি তেলাওয়াতটা করলাম। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ছোট্ট মোট্ট একটা সূরা, এটা হলো 30 নম্বর পারার সূরা তারিখের শেষ আয়াতগুলি লোম শিহরে ওঠার মতন, ঘা ধরে যাওয়ার মতন আয়াতগুলি। আল্লাহ পাক কি বলছেন? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। আপনি কত কত হিকমতওয়ালা, কত কায়দা করেনেওয়ালা আপনি, কত কায়দা করেনেওয়ালা আপনি। আল্লাহ পাক আপনার শানই বলছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। তারা ওখানে ধোঁকাবাজি করে, তারা ওখানে ধোঁকাবাজি করে, মক্করবাজি করে, তারা ওখানে বিভিন্ন ফাঁদ পাতে, তারা জানে না ও আকিদু কাইদা, তাদের এই ফাঁদ কায়দা কৌশলের বিপরীতে আমি আল্লাহ তাআলাও কৌশল করি, আর দিন শেষে আমি আল্লাহর কৌশলই জয় হয়। সবের কৌশল কলা কৌশল থেকে আমি আল্লাহর কৌশলই বিজয় লাভ করে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, আপনি যে কোনো কাজ নিয়ে প্রতারণার আপনি জাল পাতেন না কেন, আপনি জয়ী হয়ে গেছেন এই জাল পেতে, প্রতারণার ফাঁদ পেতে আপনি জয়ী হয়ে গেছেন, তারপরে আপনি ভাবতেছেন জয়ী। আল্লাহ পাক বলেন না 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 না, আমার কৌশল যখন তোমার বিরুদ্ধে শুরু হয়ে যাবে, তোমার এই ষড়যন্ত্রের জাল মাকড়সার জালের চেয়েও আরো তছনছ হয়ে যাবে। এটা একটু দুর্বল, কিন্তু ঘটনা হলো ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি তাদের সময় দিয়ে যাচ্ছি, আমি সময় দিচ্ছি। হে মুসলমান, তোমরাও অধৈর্য হয়ে যাও না, তোমরাও সময় দাও, মুসলিম বানো আর সময় দাও। দেখবে আমার সময় মতন আমি ধরে নিব, কারো সাহায্য আমার লাগবে না, কারো সাহায্য লাগবে না। আজকে সেই কোরআনের কথাই বলছি, যে কোরআনের খাতিরে দেখুন, যেই কোরআনের খাতিরে আপনারা দেখতেছেন, জানেন, তারপরেও শুধু একটু স্মরণ করায় দেয়া ইমানটাকে মজবুতির জন্য। কোরআন কতটা সত্য, কোরআনের বাণীগুলি কতটা সত্য। আজকে আমেরিকায় সেই ক্যালিফোর্নিয়ায় যেই দুর্ঘটনায় শত শত বাড়িঘর আগুনে জ্বলছে, দুনিয়ার কোনো হিসাব ধরে না, দুনিয়ার কোনো কিছু দিয়ে সে আগুনকে নিবানো যাচ্ছে না। কারণ এই আগুন তো যেন তেন আগুন না, একটু বাতাসে বাড়ি দিয়া আল্লাহ পাক এই আগুনটা ধরাইয়া দিয়েছেন। এই আগুন ধরানোর পিছনে তো কোনো মুসলমান নাই, নাকি ওই গাজা থেকে ফিলিস্তিন থেকে মুসলমানরা আইসা ধরাইছে? কেউ ধরায় নাই। একটু খালি লাড়াছাড়া, একটু হেলদি বাতাস তুফানের মাধ্যমে কি শুরু হয়ে গেল, নিভাতে পারছে না। হাজার হাজার ফোর্স সব লেগে আছে কাজে, কিন্তু নিবে না। কিন্তু আপনারা কি দেখলেন? এর ভিতরেও এই যে পুরে পুরে ছাই হচ্ছে, যত বলিউড টলিউড বলেন, যারা দুনিয়ার সেরা, আমাদের ইমাম ছিল, আমরা যারা ইমাম বানাই যুবকরা, এই হলিউড বলিউড সব পুরে তস নস হয়ে গেল। তার ভিতরেও দুই একটা বাড়িঘর যেখানে পাইল, গত পরশুদিন দেখলাম
একটা প্রতিবেদনে একটা বাড়ি যেখানে সব ধূলিসাৎ হয়ে গেছে, অক্ষত অবস্থায় পড়ে আছে, জানালার একটা গ্লাসও নষ্ট হয় নাই, একটা কিছু পরিমাণ কিছুই তাদের নষ্ট হয় নাই, ভিতরে শুধু পাওয়া গেল একটা কোরআন আর আরেকটা জায়নামাজ। কোন তাহলে সেই কোরআনের কথাই তো বলা হয়, সেই কোরআনের কথাই তো আলোচনা হয়। একবারে সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে, দাঁড়িয়ে আছে। এটার পিছনেও হাত কার? আল্লাহ তাআলা। কারণ কি? দেখা গেল ভিতরে একটা কোরআন আর আরেকটা জায়নামাজ। হয়তো কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি ছিল সেখানে। আল্লাহ তাআলা রক্ষা করলেন। কারণ কি? এটা তো শুধু সেই ক্যালিফোর্নিয়ার দিকে তাকানো না, এটা সময়ে সময়ে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটছে। তারপরেও মুসলমান চোখ দিয়ে দেখে, শিক্ষা নেয় না। মুসলমান চোখ দিয়ে দেখে কিন্তু শিক্ষা নেয় না। যে কোরআনের কারণে ঘর জ্বলে না, জায়নামাজের কারণে ঘর জ্বলে না। আরে বাবারে বাবা, তাহলে এটার পাওয়ার কত, আর আমি কি করছি? আর আমি সেই জায়নামাজে দাঁড়ায়াও, এই কোরআন আমার ঘরে রাইকাও আমি নিজেরে মানুষ বানাইতে পারি না। এটাই সেই নামাজ আর সেই কোরআন রব্বে করিম যাকে মহাব্বত করে দান করেছিলেন। অসংখ্য নবী রাসূলদের বহু কিতাব আল্লাহ পাক দিলেন, কিন্তু সব কিতাব দেওয়ার পরে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জগত বিখ্যাত কিয়ামত পর্যন্ত এক কিতাব আল্লাহ তাআলা তিনাকে দান করলেন। এই উম্মতের জন্য, এই উম্মতের দুনিয়ার শান্তির জন্য, এই উম্মতের আখিরাতের শান্তির জন্য, উভয় জগতেই ক্ষুদ্র ক্ষুদ্র উম্মতগুলিকে রাজা বাদশাহ বানাবার জন্য আমার রব, আমার আল্লাহ তাআলা হাবিবকে ভালোবেসে আরশে আজিমে নিয়া নিজের সামনে বসায়া হাতে কলমে দেখায়া ধরায়া এই নামাজটা হাতে দিয়ে দিলেন। আর বললেন, যান, এই নামাজ যদি দুনিয়ার জমিনে বসে কেউ শুরু করে দেয়, তখন ওই নামাজের দাম এত বেড়ে যাবে, আমি আল্লাহ আরশ ছেড়ে ওই নামাজের কাছে হাজির হয়ে যায়। তাহলে বুঝেন এই নামাজের মূল্য কত। সেই নামাজ সময় মতো পড়তে পারি না, ওয়াক্ত মতো পড়তে পারি না, অথবা পড়ি কিন্তু নামাজ আমার এই দুনিয়ার খারাপি থেকে ফিরায় না। যুবক ভাইয়েরা আমার, বুকে হাত দিয়ে আল্লাহ তাআলার দরবারে ওয়াদা করে নাও, যেহেতু নামাজ আদায় করেছে আর কোরআন বলেছে কোন নামাজ পড়নেওয়ালা গান শুনতে পারে না, কোন নামাজ পড়নেওয়ালা বেপরদা নারী দেখতে পারে না, কোন নামাজ পড়নেওয়ালা সিনেমা নাটক দেখে সময় কাটাতে পারে না, কোন নামাজ পড়নেওয়ালা আল্লাহ যা নিষেধ করেছেন তা করতে পারে না। যেহেতু আমি নামাজ পড়ি, আল্লাহ গো আজকের থেকে ওয়াদা দিলাম আমি আর কোনোদিন গান বাদ্য বাজনা, এক কথা কোনো অশ্লীলতার ভিতরে আমি আর যাব না। তাহলেই কামিয়াব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেছেন নামাজের চরিত্রটাই হলো এরকম। নামাজ যখন তার হয়ে যাবে, রুকু যখন হয়ে যাবে, সেজদা যখন হয়ে যাবে, নামাজ যখন নামাজের মতন হয়ে যাবে, তখন আর কেউ তাকে ফিরাতে হবে না। সকল পাপ পঙ্কিলতা থেকে তার নামাজই তাকে ফিরে আনিবে। সর্বশেষ আরেকটা কথা, সূরা তারিকের যেটা তেলাওয়াত করেছিলাম, সেই কথা থেকে আল্লাহর আয়াতে কারিমাগুলি থেকে আরেকটা কথা আমাদের স্মরণ করায় দিতে চাই। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। বাংলা তর্জমা যাদের আছে ঘরে, আজকে যে এটা পইরা একটা সবক নেন। আমি আর আপনি আমরা সকলেই আমরা অনেক সময় ওই রকম ফাঁদ পাততে চেষ্টা করি যে আমার এই ফাঁদে পড়ে আমার আরেক ভাই নস্যাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরকম কাজগুলিও আমরা অনেক সময় ফাঁদ পেতে করার চেষ্টা করি। এক ভাই আরেক ভাইকে, একটা সমাজ আর একটা সমাজকে, একটা দেশ আর একটা দেশকে ফাঁদে ফালায় কায়দা কইরা এরপরে ওই রকম ধূলিসাৎ করতে চায়, করেও দেয়, করতেও পারে, আল্লাহ দেয়, করে, করায়।
কিন্তু তার মানে এটা বুঝছেন না যে আমি জয়ী হয়ে গেছি, আমারটা কাজে লাগছে, আমার থিওরি কাজে লাগছে, আমার সূত্র কাজে লাগছে, আমি করে আমি জয়ী হয়ে গেলাম। একটু মনে রাখবেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। আজকে তুমি জয়ী হয়েছো, জয়ী তোমাকে যিনি হওয়ার সুযোগ দিলেন তিনিও কিন্তু কৌশল করেনওয়ালা। তোমার এই কৌশলের কারণে তোমার জন্য নির্ধারিত কৌশল আল্লাহর হাতে রয়েছে, ধরবেন তোমাকে। তোমাকেও ধরবেন, এরকম ফাঁদ তোমার জন্য ফাঁদা হয়েছে। আজকে ফাঁদে ফেলে আরেকজনকে নস্যাৎ ধ্বংস করে দেওয়ার পরেও হয়তোবা আরো 10 জনের সাহায্যে সে দাঁড়িয়ে যাবে, কিন্তু আমার কৌশলে যেদিন তুমি ধরা পড়বে, ফামালাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির। সূরা তারিকের এই আয়াতগুলির আগের আয়াতে আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যারে ধ্বংস করে দিলে অন্য 10 জনের সাহায্যে আবার দাঁড়িয়ে যাওয়ার সুযোগ আছে যথেষ্ট পরিমাণে, কিন্তু আমার কৌশলে ধরা খায়া যদি তুমি পড়ে যাও, তামাম পৃথিবী মিলে একজন সাহায্যকারী বের করতে পারবে না। সুতরাং ভয় করো। আজকে খালি কূটনীতি আর দুর্নীতি করে করে, কায়দা করে করে মানুষকে বেকায়দায় ফালাইও না। নিজেরই খালি বুঝমান আর নিজেরই বিচক্ষণ ভাবিও না, কারণ তোমার চেয়ে বড় বড় বিচক্ষণ আমি আল্লাহ তাআলা বানায় রাখছি। তোমার চোখ দিয়ে না তুমি দেখো না, তুমি নিজেরে অনেক কিছু ভাবো আর মানুষের এরকম সর্বনাশটা করো, কইরো না। আজ এই আমেরিকার এই আযাব গজব, আমার মনে হয় এই কোরআনের আয়াত তো কিয়ামত পর্যন্ত, এই কোরআনের আয়াত আজকে আমার মনে হয় এই যে গাজাবাসীর উপরে, ফিলিস্তিনের উপরে এই যে এত কিছু রয়েছে, আমেরিকার হাত তো কম ছিল না, মজবুত ছিল তাদের হাত। এখন ধীরে ধীরে এখন কয় যুদ্ধ বন্ধ করো, কারণ ওরাও জানে, ওরাও বুঝে যুদ্ধ বন্ধ এখন কেন, এখন যতই করো এটার জন্য যে সাজা এটা তো পাইতেই হবে, কারণ এই পর্যন্ত একটা পূর্ণাঙ্গ রূপে মানুষ হয় সেটা হলো ভিন্ন কথা, কিন্তু এ পর্যন্ত কত হাজার শুধুমাত্র শিশুদেরকে তোমরা দুনিয়া থেকে বিদায় করেছো তোমাদের বোমার আঘাতে, তোমাদের অস্ত্রের আঘাতে। ছোট্ট ছোট্ট শিশুরা যারা কিচ্ছু বুঝে না তাদেরকেও তোমরা বিদায় করেছো। এটার কি একটা পাওনা আল্লাহ পাকের কাছে নাই? অবশ্যই অবশ্যই আছে, পাবে সময়ে অসময়ে। আমরা অধৈর্য হয়ে যাই, আল্লাহ অধৈর্য হন না। এজন্য আসুন, মেরাজের সবচেয়ে বড় হাদিয়া যেই নামাজ, সেই নামাজের গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে যতটুকু শুনলাম, বাকিটা জীবন শুধু নামাজ পড়ে পড়ে নিজেকে নামাজি বানাবার, প্রকৃতপক্ষে একটা নামাজি সার্টিফিকেট অর্জনের জন্য আমরা লেগে যাই। আর প্রকৃত নামাজি হইলাম কিনা এটা পরীক্ষা করার জন্য একটাই হাতিয়ার, যেটা কোরআন বলে দিয়েছে, প্রকৃত নামাজি যদি হয়ে যাও তাহলে তোমার দ্বারা আর কোনো অশ্লীলতার কোনো কাজ, বেফাহেশার কোনো কাজ, কোনো খারাপ গুনার কাজ তাড়াতাড়ি তোমার মাধ্যমে হবে না। পরীক্ষা করার জন্য যন্ত্র তৈরি, এজন্য চেষ্টা করি, মেহনত করি, বাকিটা জীবন গড়ার চেষ্টা করি। সময়ে থাকতে সেজদাকে সেজদা বানাই, সময়ে থাকতে নামাজকে নামাজ বানাই। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে এই নামাজের বিনিময়ে একদিন না একদিন ক্ষমা করে আমার আপনার মর্যাদা বৃদ্ধি করে জান্নাতের মেহমান বানাইতে পারেন। আর নয়তো গতানুগতিক যেই নামাজ আদায় করছি সেই নামাজ দিয়ে কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা এই কথাগুলি বুঝার তৌফিক আমাদের দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।